দেশটাকে এগিয়ে নিয়ে যাই। কারণ এদেশে এমন চুরি হয়েছে, সেই চুরিকে আমি সাগর চুরি বলিনি, আমি এটা প্রশান্ত মহাসাগরীয় চুরি বলেছি। এমন চুরি হয়েছে সেটা যদি আমি আগামীতে বেঁচে থাকি, আমি যদি লিখতে যাই যে কীরকম কীরকম চুরি হয়েছে, সেটা লিখতে গেলে জানি না পারবো কি পারবো না। অবশ্যই আমি আমার অভিজ্ঞতাটা লিখব। আপনারা দোয়া করবেন, যতদিন আমরা থাকি চেষ্টা করবো যে মানুষের দেশের জন্য কিছু করে যাওয়া। দেশটাকে আপনারা বিশ্বাস করেন এমন তছনছ হয়ে গেছে, ভেরি ডিফিকাল্ট, ভীষণ ডিফিকাল্ট, কিন্তু আমাদের জন্য না, আগামীতে যারা সরকারে আসবেন তাদের জন্য। আরেকটি অনুরোধ করছি, আমাদের তরুণ প্রজন্ম যে স্যাক্রিফাইস করেছে এটাকে আপনারা বৃথা যেতে দেবেন না। এখনো চাঁদা, সন্ত্রাসবাদ, সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলো হচ্ছে। আমি অনুরোধ করবো যারা নেতৃস্থানীয় আছেন, আপনারা সমাজে যারা আছেন, তারা প্রতিহত করেন চাঁদাবাজি, কারণ অনেক হয়ে গেছে। এই কারণে দেশের আজকে এই অবস্থা হয়েছে। এই কারণে আপনি চিন্তা করেন, আপনারা কল্পনাও করতে পারবেন না যেটা লিটন এবং ওনারা যেটা আনাট বের করছেন, আপনারা চিন্তা করতে পারবেন। আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টে ছিল না, আয়নাঘর ইউনিভার্সিটিতে ছিল, আয়নাঘর হোটেলে ছিল, আয়নাঘর পার্সোনাল বাড়িতে ছিল। শুধু এক জায়গার কথা আপনারা জানেন, বাকি কথা আপনারা জানেন না। অচিরেই হয়তো আপনারা জানতে পারবেন দেশবাসীর সামনে। অশেষ ধন্যবাদ আপনাকে। আজকে শুক্রবার, আপনাদের সবার জন্য শুভেচ্ছা, শুভকামনা রইল। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে, সেই সাথে উপস্থিত হয়েছে আমাদের এই কলেজ নবম স্থান অধিকার করেছিলেন আমাদের এই কলেজের ছাত্র। সর্বশেষে আমি আপনাদেরকে তাকেও স্বাগত জানাচ্ছি। সেই সাথে একজন প্রাক্তন ছাত্র, আজ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুধীজন, সবাইকে ছাত্র ছাত্রীরা